আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি অল্প সময়তে সবচেয়ে বেশি মজা করে কিভাবে চিংড়ি মাছ ভুনা করে নেবেন। তার জন্য আমি প্রথমত 10 পিস চিংড়ি মাছ নিয়েছি। কেজির মাপে এখানে 400 গ্রাম চিংড়ি মাছ। প্রথমত একটি মাছ আমি সিলে নিয়েছিলাম। এভাবে মাছটা যদি সিলে নেওয়া হয় তাহলে মাংসটা অনেকটাই শক্ত হয়ে যায় আর মাছটাও দেখতে ছোট হয়ে যায়। আর যদি এভাবে সিল্কা সহ রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা অনেকটাই সফট থাকে আর খেতেও ভালো লাগে, আর মাছটা দেখতেও অনেকটাই বড় দেখায়। এখন আমি মাছের গায়ে একটু লবণ আর হলুদ নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর 3 টেবিল চামচ টক দই। ব্যাস, এগুলাই আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একে একে সব কয়টা চিংড়ি মাছ। এই পর্যায়ে কিন্তু মাছগুলো বেশি ভাজা যাবে না সময় নিয়ে, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, তখন আবার খেতে তেমন ভালো লাগবে না। এই তো 1 থেকে 2 মিনিট মাছটা ভেজে নিলেই হবে। মাছটা যদি একটু লালচে কালার হয়ে আসে তখনই উঠে নিতে হবে। তো আমি একে একে সব কয়টা মাছই কিন্তু উল্টে নিচ্ছি। তো সব কয়টা মাছই উল্টানো হয়ে গেছে। আমি মাছগুলা 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো দেখেন মাছগুলা হয়ে গেছে। এখন আমি সব কয়টা মাছই একে একে উঠে নিচ্ছি। তো দেখেন সব কয়টা মাছই কিন্তু উঠে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি তেলের সাথে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে তেলের সাথে একটু আমি নেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম লাল করে বেরেস্তা করে ভাজবো না, হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলের সাথে একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়া মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তেলের সাথে যদি এই মশলাটা হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে। আবার বেশি বাছতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করে রাখা মশলাটা, পেঁয়াজের বেরেস্তা আর টক দই সেটা। এই পেঁয়াজের বেরেস্তার পেস্টটা দেওয়াতে কিন্তু এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। এখন আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন বলক চলে আসছে। যখন এরকম টকবগে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছটাকেও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আবারও রেখে দিব 3-4 মিনিট। এই রান্নাটা বেশি সময় নিয়ে রান্না করতে হয় না, অল্প সময়তে হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ মজার হয়। এই তো দেখেন 4 মিনিট পরেই আমি ফিরে আসছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি একটু ভালোভাবে নিচ থেকে নেড়ে দিয়ে উপরে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়াপাতা কুচি। তাতে করে চিংড়ি মাছ থেকে কাঁচামরিচের আর ধনিয়াপাতার একটা ফ্লেভার আসবে, তখন খেতে খুবই ভালো লাগবে। আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে কাঁচামরিচের আর ধনিয়াপাতার ফ্লেভার আসে। তো রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে একদম লো আছে 5 মিনিট রেখে দিব। তাতে করে তেলটা উপরে বেশি আসবে আর চিংড়ি মাছটা খেতে দারুণ হবে।
তো দেখেন 5 মিনিট পর ফিরে আসছি। চুলাটা বন্ধ করার আগে আবারও আমি একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এরকম একটি চিংড়ি মাছ আর 1 চামচ গ্রেভি যদি হয়, তাহলে কিন্তু অনায়াসে 2 প্লেট পেট ভরে খেয়ে নেওয়া যায়, তাই না? আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন।